মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী, আপনারা আমাদের রক্তের রূপে সবার হয়ে ক্ষমতায় আছেন। এই দেশের আলমরা 13 সালে রক্ত দিয়েছে, 18 দিয়েছে, 21 দিয়েছে, 24 দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা কর্মীকে 3 বার রক্ত দিয়েছি। তাই আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। বৈষম্য দূর করার জন্য এসেছেন। তবলিগের মধ্যে 2 ভাগ করা এটা বৈষম্য। তবলিগ কোনো ভাগ নেই, তবলিগ একটাই। সেটা হবে ওলামায়ে কেরামের নেতৃত্বে। জাহেলের নেতৃত্বে তবলিগ হতে পারে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং বাংলাদেশের শীর্ষ ওলামায়ে, বাংলাদেশের হানাদারি বলিয়া সহ সবাই স্পষ্ট ফতোয়া দিয়েছে। তাই এই ফতোয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। অন্যথায় তাদের জামিন যদি বাতিল না করেন, অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি ওলামায়ে কেরাম হাতে নেয়, এর যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয়, এর দায়িত্ব ইউনূস সাহেব আপনাকে নিতে হবে। বন্ধুরা আমার, পরিষ্কার কথা আমার, তবলিগ কোত্থেকে হয়? মসজিদ থেকে। বাংলাদেশের সকল মসজিদ ওলামায়ে কেরামের আন্ডারের নিয়ন্ত্রণে। নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবে, গণতন্ত্র হিসাবে দেশে গণতান্ত্রিক সরকার আসবে। যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে। অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তকলিফ চলবে, আর কোন তকলিফ চলতে দেওয়া হবে না। ওই সাদিয়ানিদের রাস্তা না, সাদিয়ানিদের রাস্তা না, ওই অ্যাকশন রাস্তা না, সাদিয়ানিদের রাস্তা না, হবে না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আছে, তাদের অনিসলামিক, তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা চলে। কিন্তু কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি